হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। মনুরা তৈরি হয়ে যাও আজকের নতুন কিছু ইংরেজি হেয়ার দিন। এবং আজকের ক্লাসটা যদি করো হলে কিন্তু তোমার ইংরেজি সম্পর্কে একটা ধারণাই পাল্টাই যাবে যে ইংরেজি হেয়ার এত সহজ বাইলে হেয়ার সম্ভব। সবচেয়ে যেটা আমাদের ইংরেজি ক্ষেত্রে যে বাধা আসে সেটা হচ্ছে আমরা নির্ভরযোগ্য বা এমন কোনো শিক্ষক পাই না যারা আমাদেরকে আমাদের লেভেলে এসে পড়াবে। সো সবাই পড়ায়, যার যার মতো সে যা করে সেরকম পড়ায় যায়। বাট আমি চাচ্ছি যে আমি নিচের লেভেল থেকে শুরু করি, যাতে সবাই শিখতে পারে এবং সবাই ইংরেজিতে কথা বলতে পারে, সবাই ইংরেজি বলতে পারে, শিখাতে পারে আরেকজনকেও। সো তার জন্য কেডে নাম্বার 22 তে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকে যত কথা আছে সেটা হচ্ছে সাধারণ কথা, নেগেটিভ কথা, নাবোধক, প্রশ্নবোধক, যত কথা আছে সকল কিছু শিখবো আজকের এই ক্লাসে। সো ডে নাম্বার 22 তে তোমাদের সবাইকে স্বাগতম। আর যদি নতুন হইতাও মনে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে দেখতে থাও ক্লাস এবং শেষ পর্যন্ত থাও। যদি তুমি হেঁকতে চাও হলে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, নাহলে কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, সেই কোর্সে আজকে হচ্ছে ডে নাম্বার 22। সো এই পূর্বে কিন্তু অনেক ক্লাস শেষ হয়েছে, যদি তুমি না করে থাকো তাহলে কিন্তু ইংরেজি শিখতে পারবে না। সো এর পূর্বে কিন্তু ডে নাম্বার 21 পর্যন্ত ক্লাস শেষ হয়েছে, সেগুলো যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু ইংরেজিতে মাস্টার হওয়ার ক্ষেত্রে তুমি পিছিয়ে পড়ে যাও। সো ইউটিউবে প্লে লিস্ট তৈরি করা মাস্টারির, সেখানে তুমি থেকে প্লে লিস্ট তৈরিগুলো পড়ে নেবে, ক্লাসগুলো করবে, যাতে তুমি ইংরেজি শিখতে পারো ভালো করে। সো আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকে পুরো কথা বলবো, যত কিছু আছে সকল কিছু শেখানোর চেষ্টা করব, শেখার চেষ্টা করব। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন বলবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? সো যখন আমরা বাংলায় কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে বোঝাবে, মানে কোনো কাজ শেষ হয়েছে বাট তার ফল এখনো আছে বোঝাবে যখনই, তখনই আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা হেল্পিং ভার্ব, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। সো এই দুইটা হেল্পিং ভার্ব কোন সাবজেক্টের সাথে কখন আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। ফার্স্টে হ্যাভ আসে। সো হ্যাভ আমরা কোন কোন সাবজেক্টের পরে আমরা ইউজ করব? ফার্স্টে হ্যাভ হচ্ছে আই এর পর আমরা ব্যবহার করব আই হ্যাভ, এন্ড ইউর পর আমরা ব্যবহার করব ইউ হ্যাভ, তারপর হচ্ছে কি দের পর ব্যবহার করব দে হ্যাভ, তারপর হচ্ছে উইর পর ব্যবহার করব উই হ্যাভ, এবং দুটার নাম যখন আসবে তখন আমরা হ্যাভ ব্যবহার করব। এবার যখন আসে হ্যাজ এর কথা তখন আমরা কি ব্যবহার করব? হ্যাজ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি হ্যাজ, তারপর শি হ্যাজ। এগুলো কিন্তু ব্যবহার করবে তোমরাও যদি ইংরেজি শিখতে চাও, ইংরেজি বাক্যতে কিন্তু এগুলোই ব্যবহার করবা এই অনুযায়ী, ঠিক আছে? তাহলে করতে পারবা। তারপর হ্যাজ এর ইট হ্যাজ, তারপর হচ্ছে নেম এবং ইট। সো এইগুলো যখন আসবে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। এখানে যখন এগুলো আসবে তখন আমরা হ্যাভ ব্যবহার করব। সো এই দুইটা হেল্পিং ভার্ব কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাইন বলো, চিহ্ন বলো। সো এই দুইটা যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে তুমি ধরে নেবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং তুমি তো জানো কোন সাবজেক্টের পর হ্যাভ আসে, কোন সাবজেক্টের পর হ্যাজ আসে। ফার্স্টে আমাদের দেখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, সিম্পল যে স্ট্রাকচার, সেইটা কেমনে, যে সিম্পল স্ট্রাকচারটার কোন ভিত্তিতে আমরা একটা সেন্টেন্স সাধারণ কথা কমু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো সেই স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে সাবজেক্ট, দেন হ্যাভ অথবা হ্যাজ, এবং ভার্বের 3 নম্বর ফর্ম রেখে কিন্তু আমরা সেগুলো তৈরি করবো, ঠিক আছে? দেখা হলো যে এই উদাহরণগুলো আমরা কেমনে তৈরি করি, এই স্ট্রাকচার ব্যবহার করি সাধারণ কথা, ঠিক আছে? সো ফার্স্টে আমি ভাত খেয়েছি। আমি প্রথমেই বলেছি যে এটা আমরা কখন বুঝবো যে পূর্বের কোনো কাজ শুরু হয়েছে বাট তার ফল এখনো চলমান। সো সেটার ক্ষেত্রে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি পূর্বে খেতে বসেছি বাট এখনো খাচ্ছি, বাট খাওয়া শেষ হয়েছে এমন বুঝাবে। সে তার কাজ শেষ করেছে, অনেক আগে শুরু করেছিল, এখন শেষ হয়েছে বা শেষ করেছে, ঠিক আছে? সো ফার্স্টে আমি ভাত খেয়েছি, এটা কিভাবে আমরা এই সেন্টেন্স অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা গঠন করব। সো ফার্স্টে আমি ভাত খেয়েছি। সো আই, সো আই এর পর আমরা ব্যবহার করি হ্যাভ। আই হ্যাভ, সো খাওয়াকে আমরা বলি ইট। সো ভার্বের 3 নম্বর ফর্ম ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। তো পরেরটা সে তার কাজ শেষ করেছে, সে তার কাজ শেষ করছে। হি হি হ্যাজ ফিনিশড হিজ, ঠিক আছে? তারপরে যে এক্সাম্পল সেটা হচ্ছে তারা বাড়ি গেছে। সো এইটা আমরা কিভাবে বলবো যে তারা বাড়ি গেছে? সো আমরা বলতে পারি
দে, দেন এরপর আমরা জানি হ্যাভ ব্যবহার হয়, দে হ্যাভ। সো ভার্বের 3 নম্বর ফর্ম গন, দে হ্যাভ গন হোম। এন্ড লাস্ট যেটা এক্সাম্পল আর সেটা হচ্ছে আমি ইংরেজি শিখেছি, সো আই, দেন হ্যাভ, I have learned English. I have learned English. So basically it's very easy, guys. Repeat after me, then you will say it's very easy. No confusion, no confusion. Okay, it's very easy. So এবার আমরা দেখব যে এটার কিভাবে আমরা নেগেটিভ করতে পারি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে পারে। যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। Stay with me till the end. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ যে স্ট্রাকচার সেটা হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন হ্যাভ অথবা হ্যাজ, দেন নট এবং ভার্বের 3 নম্বর ফর্ম আমরা যেটা বলি সেটা আমাদের ইউজ করতে হবে। সো যদি আমরা এই উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু আমরা বেসিক্যালি স্ট্রংলি এবং খুবই সহজভাবে বুঝতে পারবো যে কীভাবে মূলত আমাদের সেইটা করতে হবে, সেন্টেন্সগুলো মেক করতে হবে, ইংরেজিতে বলতে হবে। সো দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, সো আমি নাস্তা খাইনি, এই উদাহরণটা আমরা কিভাবে মেক করবো? আমি নাস্তা খাইনি, তুমিও খাও নাই, হ্যাঁ? সো এইটা কি বলে কমু যে আমি নাস্তা খাইনি, তো আমরা এটা সকালে বলি না? সো এইটাই যখন ইংরেজিতে বলবো তখন আমরা কিভাবে বলবো? সো ফার্স্টে আই, দেন আমরা জানি আই এর পর ব্যবহার হয় হ্যাভ, হ্যাভ এর পর আমরা নট ব্যবহার করব। আই হ্যাভ নট, সো আমরা খাওয়াকে বলি কি? ইট। সো এটার থার্ড ফর্ম ইটেন। I have not eaten breakfast. I have not eaten breakfast. I have not eaten breakfast. আমি নাস্তা খাইনি। I have not eaten breakfast. আমি খাবার খাইনি। আমি ফ্রুট খাইনি। I have not eaten fruit. I have not eaten mango. I have not eaten pineapple. I have not eaten jam. I have not eaten bread. সো এভাবে কিন্তু আমরা হাজারো বাক্য মেক করতে পারবো যখন আমরা মূল যে সেন্টেন্স সেটা আমরা জানবো। সো পরেরটা হচ্ছে সে তার কাজ শেষ করেনি, হি হ্যাজ, সো তারা ডাকা যায়নি, দে হ্যাভ নট গন টু ঢাকা, they have not gone to ঢাকা, they have not gone to ঢাকা। লাস্ট যে উদাহরণ সেটা হচ্ছে সে গাড়ি কেনেনি, he has not bought a car, he has not bought a car, he has not bought a car, সে গাড়ি কেনেনি, she has not bought a car, সে বাড়ি কেনেনি, he has not bought a home, সে জামা কেনেনি, he has not bought a shirt। ওকে, সো এই বেসিক্যালি এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো। যত বেশি চর্চা করব, যত বেশি প্র্যাকটিস করব, তত কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যেটা আমরা ইংরেজিতে বলতে চাই। ওকে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো আজকের ক্লাসের যে লাস্ট টপিক ডে নাম্বার 22-তে আর সেটা হচ্ছে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ প্রশ্ন আমরা কিভাবে মেক করব সেটা নিয়ে আমরা কথা বলবো। সো সেটার পূর্বে যদি আমরা সেই ইন্টারোগেটিভ প্রশ্নের যে কিভাবে আমরা মেক করব সেই স্ট্রাকচার জানি তাহলে কিন্তু আমাদের ভালো হবে। সো ফার্স্টে আমাদের সেই স্ট্রাকচার যে হ্যাভ হ্যাজ, যেটা আমাদের হেল্পিং ভার্ব ছিল সেটা আমাদের প্রথম রাখতে হবে, তারপর সাবজেক্ট এবং ভার্বের 3 নম্বর ফর্ম রেখে আমরা কিন্তু সেই যে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ প্রশ্ন সেটা আমরা মেক করব। সো ফার্স্টে আমাদের যদি এই উদাহরণগুলো আমরা মেক করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কেমনে কি তৈরি করতে হয়। ঠিক আছে, তুমিও দেখো, তুমি দেখতে পারবে শেষ পর্যন্ত থাকলে কিন্তু। ওকে, সে কি সাইকেল কিনেছে? সে কি সাইকেল কিনেছে কিভাবে আমরা বলবো? সে কি সাইকেল কিনেছে? হ্যাভ হি বট? Bought a have he bought a cycle? Sorry, has he bought a cycle? তারা কি খুলনা গেছে?
have they gone to খুলনা? তুমি কি আম খেয়েছো? তুমি কি আম খেয়েছো? সো এইটা কি বলি যে তুমি কি আম খেয়েছো? সো আমরা বলতে পারি have you eaten mango? Have you eaten mango? Have you eaten mango? Have you eaten mango? এবং লাস্টে যে উদাহরণ সেটা হচ্ছে সে কি কাজ শেষ করেছে? সে কি কাজ শেষ করছে? কাজ শেষ করছে? ওকে, সো আমরা এইটাকে ইংরেজিতে কিভাবে বলবো? আমরা বলতে পারি has he finished his work? Finish his work. Has he finished his work? Has he finished his work? Has he finished his work? So basically আমরা দেখলাম যে ফার্স্টে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স মেক করব, কিভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করব, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। ইটস ভেরি ইজি গাইস, রিপিট আফটার মি দেন ইউ উইল সে ইটস ভেরি ইজি। ওকে, সো যত বেশি চর্চা করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি তুমি ইংরেজি বলতে পারবে, শিখতে পারবে। সো আজকের ভিডিওটা কেমন ছিল, আজকের ক্লাসে তুমি কি নতুন জানতে পেরে সেটা কিন্তু অবশ্যই আজকের ক্লাসে এসে কমেন্ট করে বলবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আজকে আমার সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 23-তে। সো ডে নাম্বার 23 কিন্তু একটা ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। সো সেই ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। तब तक के लिए अलविदा।